ট্রাফিক শৃঙ্খলা পক্ষের দ্বিতীয় দিনে সড়কে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযানের দ্বিতীয় দিনে সকাল থেকেই রাজধানীর শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট, বিজয় সরণি সহ বিভিন্ন এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছেন। এছাড়া পথচারীদের জেব্রা ক্রসিং মেনে রাস্তা পারাপার, ফুটপাত এবং ওভারব্রিজ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। পুলিশের এই কাজে সহায়তা করছে রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। দ্বিতীয় দিনের মতো রাজধানীতে চলছে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ। এই মুহূর্তে ফার্মগেট এলাকায় আছেন শাহরিয়ার জামান দ্বীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দ্বীপ, ঠিক যেমনটি আপনি বলছিলেন যে গতকালকে থেকে শুরু হচ্ছে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ, শৃঙ্খলা পক্ষ, এবং আজকে তার দ্বিতীয় দিন চলছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল আমরা রাজধানী বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং সকাল থেকে আমরা আজকেও কিন্তু ঘুরছি। এবং যেটি একটু বলে রাখতে চাই যে গতকাল যে শৃঙ্খলা বজায় ছিল, আজকে কিন্তু সেই শৃঙ্খলাটি আমরা দেখতে পাইনি। অর্থাৎ ট্রাফিকরা চেষ্টা করছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেই নিয়মগুলি মানছে না। তারা কিন্তু ফুট ওভারব্রিজ ব্যবহার করছে না। যখনই তারা সুযোগ পাচ্ছে, ট্রাফিক যখন সিগন্যাল ছাড়ছে, তখনই কিন্তু রাস্তা পারাপার হচ্ছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফার্মগেটের একটি ব্যস্ততম সড়কে সাধারণ মানুষ রাস্তার উপর দাঁড়িয়ে আছে। এবং একটু যদি দেখাতে চাই যে একটি সিগন্যাল ছেড়েছে মাত্র, মানুষ এর মধ্যে দিয়ে কিন্তু যাতায়াত করছে। এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ আসলে কোনোভাবেই মানছে না। আমরা দেখতে পেয়েছি যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি, সেই জায়গাটির পাশাপাশি কিন্তু দুটি ফুট ওভার ব্রিজ আছে, কিন্তু সেই ব্রিজগুলো কিন্তু সাধারণ মানুষ ব্যবহার করছে না। তারা রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল থেকে যে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ শুরু হয়েছে, সেখানে কিন্তু বেশ কয়েকটি এই জায়গাকে চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু এই বিশেষ ব্যবস্থার মধ্যেও সাধারণ মানুষকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তারা কিন্তু তাদের ইচ্ছা মতো আসলে চলাচল করছে। যদিও ট্রাফিকের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা চেষ্টা করছেন যে কোনোভাবে সাধারণ মানুষকে নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে এবং ট্রাফিক আইন মেনে চলার জন্য। গতকাল কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে তারা নানাভাবে চেষ্টা করছে সাধারণ মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য, এবং সেটি যাতে তারা মেনে চলতে পারে সেই ব্যবস্থা কিন্তু তারা করছেন। এবং তিনি আরও যেটি জানিয়েছেন যে আপনারা জানেন যে রাইড ভিত্তিক বিভিন্ন শেয়ারিং ব্যবস্থা, উবার, পাঠাওয়ের মতো, এর কারণে কিন্তু বেশ কিছু যানবাহন নতুন করে সংযুক্ত হয়েছে। সেগুলো কিন্তু কঠোরভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন বলে গতকাল তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তিনি আমাদেরকে যে জানিয়েছেন যে ফুটপাত দখলমুক্ত হয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষ ফুটপাত দিয়ে চলাচল করতে পারছে না। সেক্ষেত্রে তারা বলছেন খুব শীঘ্রই কিন্তু এই ফুটপাত মুক্ত করতে তারা অভিযান পরিচালনা করবেন। তো এখান থেকে ফার্মগেটে আগে কিন্তু আমরা বাংলা মোটর এবং অন্যান্য জায়গায় ঘুরেছি, সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গতকালকে শুরুর অবস্থায় ট্রাফিক শৃঙ্খলা পক্ষ শুরু অবস্থায় যে শৃঙ্খলাটি বজায় ছিল, আজকে কিন্তু সেই শৃঙ্খলাটি নেই। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে সাধারণ মানুষ কিন্তু সুযোগ পেলেই রাস্তার মাঝখান দিয়ে চলাচল করছে। এছাড়া জানিয়ে রাখতে চাই যে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে শুধু সাধারণ মানুষের জনসংখ্যার পাশাপাশি গণপরিবহন যেগুলি চলছে সেগুলোও কিন্তু কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে, তাদের কাগজপত্র চেক করা হচ্ছে। এবং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হচ্ছে যে তাদের কাগজপত্রের সাথে সাথে তাদের ফিটনেস এবং অন্যান্য যে মূল্য তালিকা রয়েছে, সেই তালিকাটি যদি সঠিকভাবে লাগানো না হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মামলা করা হচ্ছে। তো ইমদাদ, এখান থেকে আসলে যদি আমি আপনাকে সর্বশেষ অবস্থা সম্পর্কে বলতে পারি যে ট্রাফিক শৃঙ্খলা পক্ষের দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে, এবং এই অভিযানে আজকে দ্বিতীয় দিনে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে ট্রাফিক যে আইনগুলো, সেই আইনগুলো সাধারণ মানুষ অমান্য করেই চলছে, এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সেই আইনগুলো মানানোর জন্য মানুষকে বারবার চেষ্টা করা হচ্ছে, বাধ্য করা হচ্ছে, তাদেরকে নানাভাবে বলা হচ্ছে। তো ইমদাদ, এখান থেকে সর্বশেষ যে অবস্থাটি আমি বলতে পারি যে দ্বিতীয় দিনের মতো চলছে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ। রাজধানীতে চলছে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ। তার দ্বিতীয় দিনের খবর জানাতে ফার্মগেট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন শাহরিয়ার জামান।